সাধারণত মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম রাষ্ট্র যখন বিপদে পড়ে তখন সেই রাষ্ট্রের পাশে এসে দাঁড়ায় বাকি মুসলিম রাষ্ট্রগুলি। অতীতে সাদ্দাম হোসেনের সময়ও বিষয়টা লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু এবার ইরান ও ইসরায়েলের এই সংঘাতের আবহে লক্ষ্য করা যাচ্ছে একটা নতুন দিক। ইসরায়েলের উদ্দেশ্যে ছোঁড়া মিসাইল সেগুলি নাকি জর্ডানের ওপর দিয়ে যাওয়ার সময় সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে প্রতিরোধ করে নামিয়ে দিয়েছে। কিন্তু এটা কেন হচ্ছে, বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করেছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। তার মতে ইরানের মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিয়াদের প্রাধান্য বেশি। জর্ডান, ওমান, কাতার সহ অন্যান্য মুসলিম দেশগুলি সুন্নি সম্প্রদায়ের। এই নিয়ে একটি বিরোধ ছিলই। এছাড়া ইরানে দীর্ঘদিন খামেনির শাসন মধ্যপ্রাচ্যে অন্য মুসলিম দেশগুলি কিন্তু খুব একটা ভালোভাবে নেয়নি, আর সম্ভবত তাই ইরানের মিসাইলকে প্রতিরোধ করে নামিয়ে দিয়েছে জর্ডান। এই বিষয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শুনুন। হাইফা বলুন, জেরুসালেম বলুন, তেল আবিব বলুন, ছাড়খাড় করে দিয়েছে বিভিন্ন জায়গা। আমি বলছি না পুরো ইসরায়েল ছাড়খাড় হয়েছে, যেখানে যেখানে হিট করছে সেখানে সেই জায়গাগুলো। সে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে জাহাজ ডেস্ট্রয়ার যেগুলো আরব মহাসাগর অথবা এখান থেকে রেড সিতে আমরা দেখছি, এটা দিস রেড সি, এই যে তিনটে দেখাচ্ছে, সেখানে নিশ্চিতভাবে এখানে কেন রেখেছে, এখানে এই জন্য রেখেছে এখান থেকে ইরানে সাউদির ওপর থেকে কোনো মিসাইল মারলে ডাইরেক্ট ইরানে মারতে পারে, এটা সুবিধে। আর ওপরে আছে ইসরায়েল, তো কমপ্লিট সাপোর্ট। সেফেস্ট এরিয়া হচ্ছে এইটা। একদমই। আমার এই জায়গাতেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যে ইউএস এর সঙ্গে ন্যাচারাল একটা টাই আপ রয়েছে বা বন্ধুত্ব রয়েছে সাউদি আরবিয়ার সঙ্গে। আমরা এর আগের বার এটাও আলোচনা করেছি, ইউএস এর এই মুহূর্তে বেস কোথায় কোথায় রয়েছে, 40,000 সেনা মোতায়েন রয়েছে পুরো পশ্চিম এশিয়ার মানে মিডল ইস্টে এই জায়গাগুলোতে। জর্ডান, ইরাক, সিরিয়া, এই জায়গাগুলোতে, সাউদি আরবিয়া, ওমান, সব জায়গায়। হ্যাঁ, আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যখনই এই ধরনের ক্রাইসিস হয়, যেই দেশটিকে বেশি করে টার্গেট করা হয় সেই দেশটি সময় কিন্তু বারবার করে, আপনার নিশ্চয়ই মনে আছে সাদ্দাম হোসেনের যখন তাকে পেনাল্টি ঘোষণা করা হচ্ছিল, তার ডেথ পেনাল্টি, সেই সময় তিনি কিন্তু এই যে মানে মুসলিম নেশনগুলো, ইসলামিক নেশনগুলোর ঐক্যর জন্য তিনি কথা বলছিলেন। সাউদি আরবিয়া, জর্ডান, সিরিয়া, ইরাক, এরা তো ইসলামিক কান্ট্রি। এরা কিভাবে আরো একটা ইসলামিক কান্ট্রি ইরানের এই যে এই মুহূর্তে বিপন্নতা বা অসহায়তা, এই বিষয়টায় তারা এগিয়ে আসছে না, তাদের এই দেশগুলোর কি সুবিধা রয়েছে? ইরান ইজ মোর শিয়াইট মুসলিম কান্ট্রি, আর এগুলো ম্যাক্সিমাম এদের সুন্নি পপুলেশন মোর। তো শিয়া সুন্নির মধ্যে একটা তো দেয়ার ইজ আ ডিফারেন্স ওয়ান। নাম্বার টু ইজ দ্যাট ইরানের যে শাসন, এই খামেনেনির শাসন অনেকে পছন্দ করে না, বাট দিস ইজ পার্ট অফ ওআইসি বলে সবাই, মানে ইজ পার্ট অফ দ্য ইসলামিক কনফারেন্স বলে, তো সবাই অ্যাকসেপ্ট করছে। পাকিস্তান দেখুন ইরানের সম্বন্ধে একরকম কথা বলে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র লঞ্চ করার পর আবার সিচুয়েশন পাল্টে যায়। একবার বলছে যে ট্রাম্পকে নোবেল প্রাইজ দিতে হবে, তারপর আবার পরের দিন যখন ট্রাম্প অ্যাটাক করলো, বললো পাকিস্তানের আরেকজন মন্ত্রী বলছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করেনি। তো একইভাবে সৌদি আরবিয়া বলুন, ইউএই বলুন, বাহরেন বলুন, জর্ডান বলুন, এই সব জায়গায় এই ইরানের যখন ধরুন ইসরায়েলের ওপর মিসাইল তাক করছে, জর্ডান কিন্তু সেই মিসাইলগুলোকে উড়িয়ে দিচ্ছিল, মানে ইসরায়েল অব্দি পৌঁছতে দিচ্ছিল না। জর্ডানের ওপর দিয়ে যখন যাচ্ছে, যে কোনো ইরানের মিসাইল ছাড়বে সেটা ইরাক আর জর্ডানের ওপর দিয়ে যেতে হবে। তো অনেক মিসাইল জর্ডান কিন্তু এটা ডিফিউজ করে দিয়েছে, ইসরায়েলের কাছে পৌঁছতে দেয়নি। তো একদিকে দেখতে হবে এই জর্ডান, এই বিভিন্ন বেশ যারা ইসলামিক দিকে মানে পার্ট অফ ওআইসি, তারাও কিন্তু ইরানকে হেল্প করছে না। কেননা তারা বিকজ অফ দ্য মুসলিম বায়োগট্রি, এই যে এত বছর 4 দশক খামেনির রেজিম চলছে, এখানে অপারেশন আছে, তালিবানি শাসন আছে, যেভাবে আফগানিস্তানে একটা সাধারণ মানুষ গর্জে উঠেছিল, এখানে সাপ্রেস করে দিয়েছে, আওয়াজ বেরোতে দিচ্ছে না, গণতন্ত্র নেই। এটা যেমন ঠিক, সেমনি আমি এইখানটা আবার বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র একটা নিজের মাইট দেখাবার জন্য ইরানকে গুড়িয়ে দিলাম, এবং আমি আমার নিজের একটা লোককে, রেজা পাল্লাভিকে বসিয়ে দিলাম, এইটাই হচ্ছে মূল লক্ষ্য। এটাও ঠিক নয়, এটাও ঠিক না। তাদের সাধারণ নাগরিক ঠিক করবে, ইরানের নাগরিক ঠিক করবে যে সেখানে খামেনি থাকবে কি না থাকবে।
এক সময় কোন ডিক্টেটর, আমরা হিটলারকে দেখেছি, ইতিহাস বলে যে কোনো নিরোগ আছে, আমরা হিটলার দেখেছি, স্টালিন দেখেছি, এক জায়গায় কোনো ডিক্টেটর লং টার্ম থাকতে পারে না, তার দেশের নাগরিক তাকে তুলে ফেলে দেবে। একদমই। এবং এই মুহূর্তে ইরানের সাধারণ মানুষ তারাও কিন্তু বিপ্লবের পথে হাঁটছেন, সেই বিপ্লবের বিভিন্ন, এবং যদিও তাদের মুখ আটকে দেওয়া হয়, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ, আমরা আরো একদিন এ নিয়ে আলোচনা করব। এবং আমাদের পরের যে প্রেজেন্টেশনগুলো রয়েছে সেটাও দেখে নিই, যে সাবমেরিন ইউএসএস জর্জিয়া, নীল রঙের এই হচ্ছে গিয়ে সাবমেরিন ইন্ডিয়ান ওশেনে এই মুহূর্তে কিন্তু মোতায়েন রয়েছে। এই জর্জিয়া থেকে আমরা আপাতত জানি, এই যখন অ্যাটাক করছে B2 বম্বার, তখন GBU 57 ফর্দের ওপর দিচ্ছে, এইখান থেকে ঠিক ওই টম হক ল্যান্ড অ্যাটাক মিসাইল, এই 30টা মিসাইল কিন্তু নাতানস এবং ইশাফানে কিন্তু বসেছে। সেটা ওর কাছে যেতে হয় না, বিকজ দেয়ার রেঞ্জ ইজ হিউজ, মোর দ্যান অ্যাবাউট 1500 কিলোমিটার। তো যেখান থেকে খুশি ওরা এটা লঞ্চ করতে পারে, এবং আরব সাগর থেকে লঞ্চ করেছে ইরানের এই 3টে জায়গায়, বিশেষ করে ইস্পাহান এবং নাতানসে এটা লঞ্চ হয়েছিল। বেশ, পরের পয়েন্টটা একবার দেখে নিই। এটা নিয়ে আমরা আলোচনা এর আগেও করেছি, তবে এই মুহূর্তে যেটা ইরান যদি পাল্টা অ্যাটাক করে তাহলে কি হতে পারে। এই যে মিডল ইস্টে 40,000 ইউএস এর সেনা মোতায়েন রয়েছে, এবং সেনা ঘাঁটিগুলো কোথায় কোথায় আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় সব জায়গাতেই কিন্তু এই সেনা ঘাঁটিগুলো, আপনি দেখুন না, বাহরেন, কাতার, এই সমস্ত জায়গা, আল উদেদ এয়ারবেস, এখানে সবচেয়ে বেশি সেন্ট্রাল কমান্ডে এয়ারক্রাফট রাখা থাকে। কিন্তু এখানে একটা বড় কিন্তু, এটা সবার জানা উচিত, 5ই জুন থেকে 19শে জুন অবধি যে এয়ারক্রাফট আমরা দেখেছি, যে স্যাটেলাইট আবার পিকচার দেখেছি, 19শে জুনের পর সমস্ত সরিয়ে নিয়েছে। তার মানে ওরা জানে যে ওরা অ্যাটাক যখন করবে ইরানে, ইরান কিন্তু এই জায়গাগুলো, এই কমপ্লিট এই জায়গাগুলো ছেড়ে কথা বলবে না। সেটা ওদের ইউএস অ্যাসেট, সামরিক অ্যাসেট যেখানেই হোক, সেটা ইসরায়েলে হোক, জর্ডানে হোক, সৌদি আরবিয়ার কোথাও হোক, বাহরাইন হোক, কাতার হোক, ইউএতে হোক, যেখানেই থাকবে ইরান কিন্তু, কুয়েতেই হোক, ইরান কিন্তু অ্যাটাক করবে। এবং তাই জন্য কিন্তু ওরা স্লোলি তাদের নিজের যে সামরিক, ঠিক এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, ঠিক একই রকম ভাবে যদি ইরান এখানে এই জায়গাগুলো অ্যাটাক করে, ইসলামিক কান্ট্রি এগুলো, বাহরাইন, কুয়েত, সিরিয়া, জর্ডান, এই জায়গাগুলো যদি স্পেসিফিক যে জায়গাগুলো যেখানে ইউএস এর ট্রুপ রয়েছে, ইউএস বেস রয়েছে, তাহলে এই দেশটির অন্দরে মূল ভূখণ্ডের মধ্যে যদি ইরানের অ্যাটাক হয়, তাহলে এই দেশগুলো কি পাল্টা আবার ইরানকে অ্যাটাক করতে পারে? সেই ক্যাপাবিলিটি এই দেশগুলোর নেই। এই দেশগুলো, সেটা আপনি কাতার বলুন, বাহরাইন, ছোট ছোট একটা দেশ, এরা পয়সা প্রচুর, রিসোর্স, তেল বিক্রি করে, লিকুইড ন্যাচারাল গ্যাস বিক্রি করে, টাকা বহু, টেকনোলজি অতটা, মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত তেলের টেকনোলজি গুলো মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে বসে আছে, এদের হেল্প করছে বিভিন্ন ভাবে, তারা তেল কিনছে, এদের সঙ্গে টাকা, কিন্তু সামরিক শক্তি এদের নেই। সামরিক শক্তি এই এরিয়ায় একমাত্র ইরান, নয় ইসরায়েল। 19-20, ইসরায়েল যদি 20 হয়, ইরান 19। তো সামরিক শক্তি বলতে গেলে এই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু ইসরায়েলের আছে এবং ইরানের আছে, যারা লড়াই করতে পারে একে অপরের। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।